হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো যে কোনো সলিউশন সিরিজ না। আজকের যে আলোচনাটা সেটা হলো থার্ড সেম বা ফোর্থ সেম এই দুটো সেমিস্টারের ছেলেমেয়েদের পরীক্ষা কবে হতে পারে সেই নিয়ে আলোচনা। তোমরা যারা থার্ড সেমে এখন পড়াশোনা করছো তাদের জন্যই দুটো পরীক্ষা রুটিনই নিয়ে চলে এসেছি। এবার যারা থার্ড সেমে পড়াশোনা করছে এই মুহূর্তে আর ফার্স্ট সেমে করছো, ফার্স্ট সেমদের জন্য একটাই কথা বলবো, তোমাদের কিন্তু তোমাদের দাদা দিদিদের সাথে পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু প্রিপেয়ার্ড থাকো যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তখনই হবে যখন থার্ড সেমিস্টারের হবে। মানে আমি অ্যাকচুয়ালি বলছি থার্ড সেম আর ফোর্থ সেমের রুটিন, বাট আমি অ্যাকচুয়ালি বলছি ফার্স্ট সেম থার্ড সেমের রুটিন আর সেকেন্ড সেম ফোর্থ সেমের রুটিন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা সম্পূর্ণই কিন্তু বলে দেওয়া হয়ে গেছে। এবার এই যে সেমিস্টারের রুটিন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, এটার যে মানে বানিয়ে পরে যে রুটিনটা, সেটা তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা জয়েন থাকো, জানতে পারবে। এখন শুধু কয়েকটা জিনিস বলছি, একটু ভালো করে লক্ষ্য করো। সেটা প্রথম যে কথাটা সেটা হলো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু কবে থেকে হবে। থার্ড সেমিস্টারের পরীক্ষা যখন শুরু হবে সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর, 8-9-2025। কোন বার? বারটা বলতে পারছি না, বারটা আমি লিখে রাখিনি। এখানে আসবে কিন্তু বাংলা বাংলা পরীক্ষা হবে। এইভাবে আছে তোমাদের 10-12-16-19, 10-12-16-19 আর লাস্ট হচ্ছে 22। বাকিগুলো বুঝতে পারছো সব সেপ্টেম্বরে আছে। তাহলে বাংলার পরে আছে ইংরেজি, তারপরে আছে ফিজিক্স, তারপরে আছে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। আমি আমার সায়েন্সের রুটিনটা দিয়ে দিলাম, তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটাও তোমাদের দিয়ে দিলেই হয়, বা তোমরা চাইলে দেখতে পারো, গুগলেও দেখতে পাবে। আমি তোমাদেরকে যেটার জন্য এসেছি জানাতে সেটা হচ্ছে যে তোমাদের এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা, এটাকে থার্ডও বলতে পারো, এটাকে ফার্স্টও বলতে পারো, দুটোই বলবে। এবার এই যে থার্ড সেমিস্টারের ভদ্রলোক ভদ্র মহিলাদের যে পরীক্ষা, অর্থাৎ ছেলে মেয়েদের যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেবে লোকের সেন্টারে গিয়ে, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে। তাই কোনোভাবেই কিন্তু তুমি কি ভয় পেও না। আমার কথাটা মাথায় ঢুকলো? এইটাই মেন কিন্তু তোমাদেরকে জানানোর জন্য আমার ভিডিওটা করা। রুটিন তো পেয়ে যাবে, অসুবিধা নেই। তোমার যেখানে পরীক্ষা হচ্ছে যে এক্সামিনেশন সেন্টারে, সেই এক্সামিনেশন সেন্টারে তুমি ভয় পেও না, ডোন্ট বি প্যানিক, ডোন্ট বি প্যানিক। কারণ তোমরা একটা বছর সম্পূর্ণ নিজের হোম সেন্টারে পরীক্ষা দিয়েছো, এবারে কিন্তু সেন্টার বদল ঘটবে, এবং সেই বদল ঘটার ফলে তোমাকে সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। এবং সেখানের যে যাবতীয় যন্ত্রপাতি আছে, যেমন ওয়াটার বটল, তারপর তোমার পেন্সিল বক্স, এই প্রত্যেকটা জিনিস নিয়ে যাবে, চুরি টুরি করো না, ঠিক আছে? এইসব বিষয়গুলোই আমি তোমাদেরকে গাইড করার জন্য ভিডিওটা বানাচ্ছি, পেন্সিল বক্স এইসব বিষয়গুলো, এসবগুলো নিয়ে যাবে। যা যেভাবে পরীক্ষা দিতে হয়, ট্রান্সপারেন্ট পিচবোর্ড নিয়ে যাবে, এগুলো নিয়ে যেয়ে পরে বিন্দাস করে একটা 35 মার্কস বা 40 মার্কসের পরীক্ষা দিয়ে দেবে। 35 বা 40 মার্কসের মধ্যে দেখো কত সব থেকে বেশি সেফ স্কোর করতে পারো। এইবার তোমাদের যেটা আমি বলতে চাই যে হাউ টু গেট 35 আউট অফ 35, এটা কিন্তু আমি ভিডিও তোমাদের পাবলিশ করে দিয়েছি, সেইখানে তোমরা সেই ভিডিওটা দেখো। হাউ টু গেট 35 আউট অফ 35, ইয়েস, আউট অফ 35 এর মধ্যে তুমি 35 মার্কসই পাবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ তো পাবেই। বাংলা ইংরেজিও ঠিকঠাক ভাবে লিখলে, আরে বাবা, যেখানে ইতিহাসে 100তে 100 পাচ্ছে মাধ্যমিকের ছেলেমেয়েরা, সেখানে তোমরা এটা কেন পাবে না? একেবারেই পাবে, না পাওয়ার কিছু নেই, কিন্তু কিছুগুলো টেকনিক তোমাকে কিন্তু স্ট্রং করতে হবে। তো সেই ভিডিওটা একটু দেখে নাও। এর যে পরের যে রুটিনটা আছে সেটাও একটু যদি আলোচনা করে দিই। এর পরের রুটিনটা তোমাদের ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা, সেটা 12-13-17-19, 12-13-17-19-20-23, 12-13-17-19-20-23। ওকে, এটা কখন? ফেব্রুয়ারি মাসে 2-26 এইভাবে আছে, ফেব্রুয়ারি মাসে 2026 সালের। তাহলে ফেব্রুয়ারি 23 অব্দি উচ্চ মাধ্যমিক শেষ, বুঝতে পারছো? মার্চ এপ্রিল মে অব্দি অন্তত রেজাল্ট তো বার হয়েই যাবে। এবছর যেটা শেষ হতে হতে প্রায়, এবছর হয়েছিল তোমার 14 মার্চ, এবার সেটা কিন্তু 23 ফেব্রুয়ারি শেষ। মানে প্রায় প্রায় তোমাদের এদিকে 5 দিন, 14 দিন, মানে 19 দিন আগে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। 19 দিন 20 দিন আগে কিন্তু কম না, এটা অনেকটাই সময় আগে কিন্তু পরীক্ষা শেষ। আর বাকিগুলো সেম থাকবে, এটা বেঙ্গলি, এটা ইংলিশ, এটা ফিজিক্স, এটা ম্যাথ, সরি কেমিস্ট্রি, এটা ম্যাথ, এটা বায়োলজি, এগুলো কি থাকবে। এই রুটিনটা আমি দিয়ে দেবো।
আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে, ফার্স্ট থেকে সেকেন্ডে উঠবে, তাদের জন্য অগ্রিম প্রস্তুতি আর কি, সেকেন্ড আর ফোর্থের জন্য এই যে রুটিনটা সেটা পাবলিশ করে দিয়েছে। বুঝতে পারলে? এবার এখানেও সেই সেম জিনিস, কোনো চুরি করো না, ভালোভাবে পরীক্ষা দেবে, এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু সেম সেম সেম। এবার আমার বক্তব্য হচ্ছে যে তোমরা যদি প্রশ্ন করো আমাকে, এখানে প্রশ্ন যদি করো যে স্যার একটা রুটিন বানিয়ে দিন, রুটিন বানানোর একটা ভিডিও দিয়ে দিন, রুটিন ভিডিও, কি রুটিন নিয়ে ঠিকঠাক ভাবে যদি আমি পড়াশোনা করি আমার তাহলে ভালো স্কোর হবে, এটা প্রথমে ফোকাস করো, দেন ওটা হবে। তোমরা মোটামুটি এটা চলছে মিড অফ জুলাই, জুলাইয়ের মিড চলছে, হলো? তাহলে জুলাইয়ের মধ্যে মোটামুটি তোমাদের 15 দিন সময় আছে হাতে, বা 10 দিন ধরছি আমি এটাকে। অগস্টের আছে তোমাদের কাছে 1 মাস সময়, 31 দিন। সেপ্টেম্বরে নেই বললেই চলে, প্রথম 7 দিন তোমাকে এমনি রিভিশন করতেই সময় লাগবে। তাহলে এই যে 1 মাস 10 দিন অর্থাৎ প্রায় 40 ডেজ, 40 ডেজের কিরকম স্ট্র্যাটেজি প্ল্যান হওয়া উচিত স্যার আপনি একটা ভিডিও বানিয়ে দিন, আমি বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার রুটিন অনুসারে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি বলো, তোমরা যদি বলো আমি এটার উপর একটা ভিডিও বানাতেই পারি, সেটা বলবে কমেন্ট সেকশনে, আমি বানিয়ে দেবো। এইটাই ছিল আজকের চর্চা, যে কিভাবে কি করবে না করবে। আর আরেকটা ভিডিও আমরা বানাবো, সেটা হচ্ছে মানে আমি বানাবো, সেটা হচ্ছে আমরাই বলে ফেলি বারবার, আমি বানাবো, সেটা হচ্ছে যে ফিজিক্সের নিউমেরিক্যালস কিভাবে সলভ করব, এই জিনিসটার উপর একটা ভিডিও আমি বানাবো, এটা আমার ইচ্ছে। তো তোমরা সেই জিনিসটা দেখো, আর তার সাথে সাথে ফিজিক্সের নিউমেরিক্যালসের জায়গাটা স্ট্রং করবার চেষ্টা করো। এটাই ছিল আজকের আলোচনার বিষয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সলিউশন সিরিজ চলছে, কার্যশক্তি উপপাদ্য চলছে, আবার কার্যশক্তি উপপাদ্যই বলে ফেলি, কার্যশক্তি অধ্যায়টা চলছে, কমপ্লিট হয়ে গেছে, চলছে, কিছু একটা হচ্ছে, মানে আমার বানানো তো শেষ, এবার ঠিকঠাক ভাবে শিডিউল দিয়ে পরে আসছে এক এক, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে তোমাদের তড়িৎ চুম্বকীয় আবেশটা শুরু হবে, সেটা হচ্ছে, দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। পড়াশোনাটা করে ফাঁকিটা মেরো না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।